শেখ হাসিনার পদত্যাগের পর জন গুঞ্জন ছিল নতুন রাজনৈতিক দল গঠন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অবশেষে আত্মপ্রকাশ হলো সেই দলটির নাম জাতীয় নাগরিক কমিটি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হয় ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির নতুন নেতৃত্বের নাম। সেখানে যেমন স্থান পেয়েছেন রাজনীতিবিদ, তেমনি আছেন ডাক্তার, আইনজীবী, এমনকি ইউটিউবারও। আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়েজো কমিটির সদস্য তিনি। অন্যদিকে সদস্য সচিব হয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, যিনি একই সাথে নাগরিক ছাত্র শক্তির আহ্বায়ক। আর মুখপাত্র সামান্তা শারমিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কমিটির ১ নম্বর সদস্য আদিব গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এদিকে সদস্য হয়েছেন সারওয়ার তুষার নামের একজন লেখক, যিনি পড়াশোনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। লেখক হিসেবে বেশ সমাদৃত তিনি। কমিটির ৩ চমক হলেন আইনজীবী মঞ্জুর আল মাতিন, ইউটিউবার সালমান মোহাম্মদ মুক্তাদির ও ছাত্রদলের সাবেক নেত্রী কানেতাইয়া লামলাম। আইনজীবী মঞ্জুর আল মাতিন শেখ হাসিনা পতনের আন্দোলনে জোরালো ভূমিকা রেখেছেন। চ্যানেল 24-এর উপস্থাপক মঞ্জুর সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জাস্টিস মতিনের সন্তান। অন্যদিকে ইউটিউবার সালমান মোহাম্মদ মুক্তাদির নানা কারণে আলোচিত সমালোচিত, তবে এই আন্দোলনে তার মাঠের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। কানেতাইয়া লামলাম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেত্রী, যিনি ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থী ছিলেন। তবে এই কমিটিতে নাম নেই ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, বাকের ও নুসরাতের। তারা কেন এই কমিটিতে থাকলেন না তা নিয়ে গুঞ্জন উঠেছে সারা দেশে। জাতীয় ঐক্য ও গণ অভ্যুত্থানের স্পিরিট রক্ষায় সংহতি, প্রতিরোধ ও পুনর্গঠন এই স্লোগানকে সামনে রেখে কাজ করবে নতুন এই দল। দর্শক, কেমন হলো নাগরিক কমিটি? আগামী দিনের বাংলাদেশ গড়তে অবদান রাখতে সক্ষম হবে এই প্ল্যাটফর্ম? মন্তব্য জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করুন।